অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির পশুর গলার মধ্যে ফুলের মালা দিয়ে তাদেরকে আবৃত করা হয়, হরেক রকমের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে তাদেরকে সাজানো হয়। কোরবানির পশুর গলার মধ্যে বিভিন্ন ধরনের ফুলের মালা দেওয়া এটি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা, এই মর্মে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানব। সত্যের সন্ধানে, মানবতার কল্যাণে, আস-সুন্নাহ টিভি। ফলো দ্য সুন্নাহ ইন ইওর লাইফস্টাইল। বিশ্ব মুসলিম উম্মার একটি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি, এটি সুন্নতে ইবাদত, এটি আমাদের সামনে সমাগত। সাধারণত গ্রাম অঞ্চল, শহর বন্দর, দেশ বিদেশে বিভিন্ন প্রান্তে মুসলিম উম্মা কোরবানির পশু ক্রয় করে থাকেন। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির পশুর গলার মধ্যে ফুলের মালা দিয়ে তাদেরকে আবৃত করা হয়, হরেক রকমের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে তাদেরকে সাজানো হয়। কোরবানির পশুর গলার মধ্যে বিভিন্ন ধরনের ফুলের মালা দেওয়া এটি ইসলামী শরীয়তে জায়েজ আছে কিনা, এই মর্মে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে জানব। হাদিসটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সহধর্মিণী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে নিশ্চিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় তিনি তাঁর স্ত্রীদেরকে ইহরাম খুলে হালাল হয়ে যাওয়ার জন্য যখন আদেশ করলেন, তখন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ ফামা ইয়ামনাউকা, আপনি আমাদেরকে ইহরাম করে হালাল হওয়ার জন্য আদেশ করলেন, কিন্তু আপনি যে হালাল হচ্ছেন না এর কারণটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জবাব দিয়েছিলেন লাব্বাতু রাসি ওয়া কাল্লাতু হাদি, আমি এক ধরনের বিশেষ আঠা লাগিয়ে আমার চুলগুলিকে আমি গুছিয়ে রেখেছি, ওয়া কাল্লাতু হাদি, এবং আমার কোরবানির পশুর গলার মধ্যে আমি মালা পরিধান করিয়েছি। সুতরাং ফালাস্তু উহিল্লা হাত্তা আনহার হাদি, সুতরাং আমার কোরবানির পশুকে কোরবানি করা না পর্যন্ত আমি হালাল হতে পারবো না। এটি সহিহ বুখারীর হাদিস। আর এখানে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুকে বিশেষ ধরনের ফুলের মালা তিনি পরিয়েছেন, এটাকে কেলাদা বলা হয়। যেমন হাদিসের পরিভাষা হলো কেলাদা, বিশেষ ধরনের মালা, ফুলের মালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার কোরবানির পশুর গলায় তিনি দিয়েছেন। এটি সহিহ বুখারীর হাদিস। এই হাদিস থেকে প্রতীয়মান হচ্ছে যে বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং সাহাবায়ে আজমাইন তারাও কোরবানির পশুর গলার মধ্যে তারা কেলাদা দিয়েছেন, অর্থাৎ বিভিন্ন ফুলের তৈরি মালা তারা পরিয়েছেন, বিশেষ ধরনের মালা তারা পরিয়েছেন, যাকে কেলাদা বলা হয়। বিশেষ ধরনের তৈরি মালাকে কেলাদা বলা হয়। সুতরাং কেউ যদি কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশুর গলার মধ্যে ফুলের মালা দেয় তাহলে এটি দোষণীয় নয়, এটি ইসলামী শরীয়তে জায়েজ আছে এবং বৈধ আছে বলেই মুস্তাহিদ ইমামরা তারা সিদ্ধান্ত দিয়েছেন, বিভিন্ন উলামায়ে কেরামরা তারা সিদ্ধান্ত দিয়েছেন। এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি কথাগুলো, উত্তম কথাগুলি বোঝার তৌফিক দান করুন। আমিন। হাযা মিন ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।